হরি বল হরি বল। চলে যাবার আগে একবার পিছন ফিরে চেয়ে দেখো, একবার দেখো আমায় চিনতে পারছো তুমি? আমি যে সেই মা, একটি দুটি নয়, শত সন্তানকে হারিয়েছি আমি। হরি বল। শতপুত্র হারা জননী আমি, মাতা গান্ধারী। আমি সুবল কন্যা। হরি বল। আজকে সন্তান হারা হওয়ার জন্য তুমি দায়ী। তুমি যদি না চাইতে কখনো এমনটা হতো না, সন্তান হারা হতাম না আমি, তুমিই করেছো। তাই আমি তোমায় অভিশাপ দেব। শুনে রাখো, যেমন কুরু বংশ ধ্বংস হয়েছে, তেমন তোমার যদুবংশ ধ্বংস হয়ে যাবে। একটা দ্বীপও বেঁচে থাকবে না, তোমারও মৃত্যু হবে। ওই নিম্ন বৃক্ষে তুমি বসে থাকবে, তোমাকে এক ব্যাধির হাতে মরতে হবে। আমি তোমায় অভিশাপ করলাম। গোটা রাত সবাই সবাই মিলে মাতা গান্ধারীর কাছে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলছে, মা তুমি কি বুঝতে পারছো না তুমি কাকে কি বলছো? মা তুমি এমন অভিশাপ করো না, ফিরিয়ে নাও মা, ফিরিয়ে নাও মা, তুমি মাধবকে অভিশাপ করো না। ভগবান রথ থেকে নেমে এসে বললেন, তোমরা সবাই শান্ত হও। মাতা গান্ধারী তো কোনো ভুল বলেনি, সে তো অন্যায় কিছু বলেনি। সে যে মা, শত সন্তানকে হারিয়েছে, সে তার বলবার অধিকার আছে। শুনে রাখো, কুরুক্ষেত্রের মাঠে জয়ের আনন্দ যেমন আমি উপভোগ করেছি, তেমন পরাজয়ের যন্ত্রণাও আমি পেয়েছি। যারা আমাদের ছেড়ে চলে গেছে তাদের কষ্ট আমি পেয়েছি। সমস্ত মায়ের আশীর্বাদ যেমন আমি পেয়েছি, তেমন সকল মায়ের অভিশাপ সেটাও আমি মাথায় নিতে চাই। তাই হবে মা, তোমার কথাই সত্য। তুমি যা বলেছ আমি মাথায় করে নিলাম, তোমার কথাই সত্য হবে। সেই যে ভগবানের 56 কোটি যদুবংশ মা, সেই যদুবংশ যখন বড় হলো, সবাই প্রত্যেকটি সন্তান যখন বড় হলো, ভগবানের পুত্র, সেই 56 কোটি যদুবংশ বড় হবার পর তাদের মধ্যে একটি সন্তান অনেকটা মেয়েদের মতো দেখতে। তাই সবাই মিলে তাকে একটা সুন্দর করে কাপড় পরিয়ে পেটের উপরে একটা কড়া বেঁধে মুনি ঋষিদেরকে পরীক্ষা করার জন্য তারা সবাই জঙ্গলে গিয়ে এক মুনিবরের সামনে গিয়ে বললেন, অ মুনিবর, যে সন্তানকে নিয়ে গেছে, যাকে কাপড় পরিয়ে নিয়ে গেছে, তার নাম হচ্ছে শাম্ভ। জঙ্গলে গিয়ে যারা ধ্যান তপস্যায় মগ্ন, সেখানে গিয়ে বলছে, মুনিবর তোমরা তো যুগ যুগ ধরে সাধনা করছো, বলো না এর গর্ভে কে জন্ম নেবে? মুনিবর তো সবই বুঝতে পারছে মা, কিন্তু তথাপিও বারবার বিরক্ত করছে। অ মুনিবর উত্তর দাও, এই মেয়ের গর্ভে কে জন্মাবে বলো? মুনিবর বলছে, বালক তোমরা ঘরে ফিরে যাও। কেন যাব? ও তোমাদের সাধনা তাহলে নিশ্চয়ই ভুল, তোমরা সঠিক সাধনা করছো না। তাহলে তো বলতেই পারতে এর গর্ভে কে জন্মাবে। সেই মুনি ঋষি বলে উঠলেন, তবে শোন, জানতে যখন চাস শুনে নে, এর গর্ভে যে জন্ম নেবে তার দিয়েই তোর এই 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যাবে। দেখতে দেখতে সেই যে কড়াটি পেটে বেঁধেছিল মা, সেখান থেকে একটি ফাল বাহির হলো।
একটা ফাল, সেই ফালটা নিয়ে যেই গোবিন্দের কাছে গেল, ভগবান সেই ফালটা দেখে বুঝতে পারলেন যে এটাই 56 কোটি যদুবংশের ধ্বংসের কারণ। সেই ফালটাকে নিয়ে ভগবান বললেন, শোনো, তোমরা এক কাজ করো, ওই প্রভাস নদীর তীরে একটা পাথরে এই ফালটা ঘষে ঘষে এটাকে শেষ করে দাও। সেই 56 কোটি যদুবংশের সন্তানেরা সেই ফালটা নিয়ে ওই প্রভাস নদীর তীরে যে পাথর তাতে ঘষতে শুরু করলেন। যত ঘষছে তত ফেনা বাহির হচ্ছে, আর ওই ফেনাগুলো নদীর ধার বরাবর যাচ্ছে। আর যখন নদীর ধার দিয়ে যাচ্ছে মা ফেনাগুলো, সেখান থেকে নল খাগড়ার জন্ম হচ্ছে। নল খাগড়া গাছ দেখেছেন তো? হ্যাঁ। এবার কি হলো, ঘষতে ঘষতে যখন বাবার এতটুকু বাকি আছে, সেটাকে নিয়ে জলের মধ্যে ফেলে দিয়েছে। মনে মনে ভাবছি এইটুকু দিয়ে আর কি বা হবে। যেই না জলে ফেলে দিয়েছে, সেটা খেয়েছে একটা মাছে, ওই ফালটা। কোন মাছ? রাঘব বোয়াল মাছ। সেই মাছ ফালটা খেয়েছে। এদিকে প্রতিদিনের ন্যায় ধীবরেরা যেমন মাছ ধরতে যায়, সেদিনও মাছ ধরতে গেছে। মাছ ধরতে গিয়ে জালের মধ্যে সেই রাঘব বোয়াল মাছটা পেয়েছে। ঘরে এসে সেই মাছটাকে কর্তন করা মাত্রই পেটের থেকে সেই ফালটা বাইরে বেরিয়ে এসেছে। ধীবরের আর কি করবে ফাল দিয়ে? মা ধীবর কাদের বলে? যারা মাছ ধরে। হ্যাঁ। এবার সেই ফালটা নিয়ে তারা কি করেছে বাবা? জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছে। আর যেই জঙ্গলে ফেলে দিয়েছে, ওই জঙ্গলে এক ব্যাধ সেই ফালটা পেয়েছে। যেই ফালটা পেয়েছে, ব্যাধ কি করে? পাখি মারে, পাখি ধরা কাজ তাদের। ব্যাধ কি করেছে? সেই ফালটা নিয়ে তীরের আগায় বেঁধে রেখেছে। কেন? তাহলে পাখি মারতে আরো ভালো হবে। ফালটা বেশ খুব সুন্দর, তাই তীরের আগায় রেখেছে যাতে পাখি মারতে আরো ভালো হয়। তা এই ব্যাধটাকে মা, এই ব্যাধ হচ্ছে জরা ব্যাধ। এই জরাটাকে রাম অবতারে প্রভু রামচন্দ্র মা সীতাকে উদ্ধার করার সময় পথে এই বালিকে হত্যা করেছিল তীর মেরে। কিভাবে? সামনে দিয়ে নয়, পিছন দিয়ে তীর মেরে হত্যা করেছিল। তার ছেলে অঙ্গদ, সে কিন্তু জানতো না যে তার পিতাকে কে হত্যা করেছে। কিন্তু এই অঙ্গদ প্রভুকে অনেকভাবেই সেবা করেছিলেন, সহযোগিতা করেছিলেন মা সীতাকে উদ্ধার করার জন্য। সেই সেবায় সন্তুষ্ট হয়ে প্রভু রামচন্দ্র বলেছিলেন, অঙ্গদ, আমি তোমার সেবায় সন্তুষ্ট, তুমি আমার কাছে বর চেয়ে নাও। তখন অঙ্গদ বলেছিল, হে প্রভু, যদি তুমি আমাকে বরই দেবে, তবে বর এই বরই দিয়ে যাও যে আমার পিতাকে হত্যা করেছে পিছন থেকে তীর ভেদ করে, আমিও যেন তাকে তীর মেরে হত্যা করতে পারি। তাই গৌর হরি বল। ভগবান বললেন, তথাস্তু, তাই হবে, তোমার ইচ্ছা পূর্ণ হবে। সেই যে বালিপুত্র অঙ্গদ, সেই কিন্তু মা এই জরা নামের ব্যাধ। সে তো পাখি ধরতে যায় বনে জঙ্গলে, কিন্তু গোবিন্দ যখন নিম্ন বৃক্ষের ডালে আছেন, এই প্রভাসের যজ্ঞ সমাপ্ত হবার সাথে সাথে সমস্ত যদুবংশ যাবে সেই প্রভাসের তীরে। ভগবান বললেন, তাদের মধ্যে প্রথমে হবে কথা কাটাকাটি, মুখে মুখে হবে। কিছু সময় পর তাদের মধ্যে হবে হাতাহাতি, মানে হাতে হাতে মারামারি হবে। তারপর হবে তাদের মধ্যে লাঠালাঠি। এবার লাঠালাঠি করতে গেলে লাঠি কোথায় পাবে? ওই যে নলখাগড়ার গাছগুলো, সেটাকে নিয়ে ওই নলখাগড়ার গাছ যে যাকে মারবে সেই কিন্তু মারা যাবে। আর আমি থাকবো নিম্ন বৃক্ষের ডালে, আমার চরণটা দুলবে। ওই যে জরা নামের ব্যাধ মাছরাঙা পাখি ভেবে আমাকে তীর ভেদ করবে, আমি ভূমিতে পতিত হব না। তাই গৌর হরি বল, হরি বল। পথের ধারে এসে দেখলেন কি দেবর্ষি নারদ দাঁড়িয়ে আছে। দেবর্ষি বৃন্দাবনের সবাই কেমন আছে? হরি বল। তাদের কুশল বলুন মণিবর। সবাই ভালো আছে? আমার সখা ব্রজবাসী রাধা রানী, মাতা যশোবতী নন্দ মহারাজ কেমন আছে? কেমন আছে মণিবর? দেবর্ষি নারদ বললেন, তাদের কথা শুনতে চাও?
আমি তো বৃন্দাবন থেকে এলাম। হে মহারাজ, তারা যেমন দুঃখে আছে তার থেকে বেশি দুঃখ পাচ্ছি আমি, সে তোমাকে দেখে। আমাকে? হ্যাঁ, একবার চিন্তা করো মহারাজ, আর কতজনের অভিশাপ তুমি নেবে বলো? সবাই তোমার জন্য কাঁদছে, সকলের চোখের জলের অভিশাপে তোমার মস্তকে। হে রাজন, এবার অভিশাপ থেকে মুক্তি হতে হবে। কি করব আমি বলে দাও দেবর্ষি? মহারাজ, আমি যা বলবো সেটাই করবে তো? হ্যাঁ, আমায় কি করতে হবে? কি করে আমি সমস্ত অপরাধ থেকে উদ্ধার হব? তবে শুনে রাখো মহারাজ, তোমায় যজ্ঞ করতে হবে। যজ্ঞ করলে কি হবে? এই যজ্ঞের নাম হবে দানব্রত যজ্ঞ। অর্থাৎ দান করো, দান করলে অপরাধ খণ্ডন হবে, পাপ খণ্ডন হবে। দানব্রত যজ্ঞ? হ্যাঁ মহারাজ, ত্রেতায় রামে রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। ত্রেতায় রামে রাজা ছিল, অশ্বমের যজ্ঞ। দেখো না ত্রেতাতে রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। দানব্রত যজ্ঞ হবে, আর দানব্রত যজ্ঞ হবে এবে। মহারাজ, দানব্রত যজ্ঞ হবে এবে। যে জন যা চাইবে হাসি মুখে দিতে হবে। যে জন যা চাইবে হাসি মুখে দিতে হবে। ওই দিনে আজাদ চাইবে হাসি মুখে দিতে হবে। দান করিবে হাসি মুখে, আর দান করিবে হাসি মুখে। তুমি দান করিবে হাসি মুখে। আর দান করিবে হাসি মুখে। কি বললেন মা? যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে। তাই শুনুন মহারাজ, দান করতে হবে হাসি মুখে। দান দিতে দিতে যদি ভান্ডারে সব ফুরিয়ে যায়, তারপরের কাজ কি? সবিশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া। ভিক্ষা মেগে, আহা ভিক্ষা মেগে খাবে মন সুখে। মহারাজ, ভিক্ষা মেগে খাবে মন সুখে। দানে ব্রতের এই তো রীতি। দানে বুদ্ধির এই তো রীতি। এই যে মহারাজ, ভিক্ষা করলে কি হবে? আরো একটা উপকার আছে। এই যে মা, কেউ যদি অনেক কিছু দান করে না, মনে করুন অনেক বস্ত্র দান করলো, তার ভিতরে একটা অহংকার এসে যায়। এই অহংকারটা দূর করার একটাই রাস্তা। এই যে মহারাজ, ভিক্ষা করতে হবে। দাঁড়ে দাঁড়ে আঁচল পেতে ভিক্ষা করো নতমস্তকে, তাহলে কি হবে? ওই দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে। দানের অহংকার দূরে যাবে। দানের অহংকার দূরে যাবে। দানে ব্রতের এই তো রীতি, দানের অহংকার দূরে যাবে। দানে ব্রতের এই তো রীতি। বলে শুনো শুনো হে রাজন, ব্রতের এই তো রীতি। বলি শোনো শোনো হে রাজন, দান ব্রতের এই তো তোমার রীতি। দানের অহংকার দূরে যাবে। দানের অহংকার দূরে যাবে। ভিক্ষা মেগে খাবে মন সুখে। আর ভিক্ষা মেগে খাবে মন সুখে। এ কথা শুনে গোবিন্দ বললেন, দেবর্ষি তাহলে নিমন্ত্রণের ভার কে বালবে? আমি যে যজ্ঞ করব, দান করব, দানব্রত যজ্ঞ করব, এত বড় যজ্ঞের নিমন্ত্রণের দায়িত্বটা কে নেবে? তাহা শুনি মাধব মোহন কয়, চিন্তা কেন দয়াময়, দেবর্ষিরে ভার দাও এবে। অর্থাৎ নিমন্ত্রণের দায়িত্বটা তুমি দেবর্ষিকে দিয়ে দাও। ওমা, দেবর্ষির বাহন কি? ঢেকি, তাই না? ছোট্ট একটু লম্বা ঢেকি, এটা হচ্ছে দেবশ্রী নারদের বাহন। তাহলে ঢেকিতে মানে দেবশ্রী নারদের দায়িত্ব দিয়েছে কেন? এই যে ছোট্ট গাড়িটা আছে ঢেকিটা, এটা তো সব জায়গায় যেতে পারবে। যদি সরু গলি হয় তাও যাওয়া যাবে। হ্যাঁ, তাহলে নিমন্ত্রণের দায়িত্বটা দেবর্ষি দেওয়া হোক। স্বর্গমত্ত পাতাল সব জায়গায় নিমন্ত্রণের দায়িত্ব দেবর্ষিকে দিয়ে এবার কি করলেন প্রভু আমার? পত্র লিখলেন মা, যজ্ঞের জন্য পত্র লিখলেন। স্বর্গ মর্ত পাতাল সবার জন্য পত্র লিখে দাদার হাতে দিয়ে বলে, দাদা দেখো তো ঠিক আছে কি? দাদা দেখছি সবই ঠিক আছে, কিন্তু
ভাই কানাই সব জায়গায় নিমন্ত্রণ পত্র লিখেছে, শুধু বৃন্দাবনবাসীর জন্য পত্র লেখেনি। হরি বল হরি বল। বলরাম বললেন, এই কানাই, এত বড় যজ্ঞে সবাই যখন আসবে, বৃন্দাবনবাসীকে যখন নিমন্ত্রণ করবি না, সেখানকার জন্য পত্র লিখলি না, আমিও তো সেই বৃন্দাবনের বাসী, তাহলে আমি আর তোর যজ্ঞে থাকবো না। দাদা, এমন কথাটা বলো না দাদা। পত্র দিলে সবাই আসে, নিমন্ত্রণ পত্র দিলে, আর বিনা নিমন্ত্রণে কে আসে মা? যারা ঘরের হয়, আপনজন হয়, হরি বল। তাদের কি পত্র দেওয়া লাগে? দাদা, পত্র ছাড়া যদি কেউ আসে আমার যজ্ঞে, তখনই তো আমি বুঝবো যে সেই আমার আপনজন। নিতাই গৌর হরি বল। তুমি বলছো যখন দাদা, আমি আমার মাতা পিতার জন্য পত্র লিখব। গোবিন্দ মা যশোমতীর জন্য পত্র লিখে, নন্দ মহারাজের জন্য পত্র লিখে দেবর্ষী নারদের হাতে তুলে দিয়ে বিশ্বকর্মাকে স্মরণ করে যজ্ঞাগার শুরু করলেন, নির্মাণ করতে শুরু করলেন। এদিকে দেবর্ষী নারদ কি করলেন? স্বর্গ মর্ত পাতাল সব জায়গায় নিমন্ত্রণ সেরে শেষে যাচ্ছে বৃন্দাবনে। বৃন্দাবনে যখন পৌঁছালো মা, তখন স্বর্গমর্ত পাতালের সমস্ত ভক্তরা তারা কিন্তু দ্বারকার দিকে যাত্রা করেছে। শেষে খবর পেয়েছে বৃন্দাবনবাসী, আর বৃন্দাবনবাসী যখন খবর পাচ্ছে, দেবর্ষী নারদ বৃন্দাবনে গিয়ে সবার আগে পৌঁছালেন কোথায়? মা যশোমতীর অঙ্গনে, নন্দ মহারাজের অঙ্গনে। মা আমার পাগলিনীর ন্যায় গোপাল হারা হয়ে কাঁদছে। রুনুঝুনু নুপুরের শব্দ পেয়ে মা ক্ষণেকের জন্য যেন মনে হলো তার গোপালের নুপুর বাজছে। বলে উঠলেন, হরি বল। কে রে? আমার গোপাল নাকি? রুনুঝুনু নুপুরের শব্দ শোনা যায়, তুই কি আমার গোপাল এলি? দেবর্ষী নারদ বলে, মা আমি গো দেবর্ষী, তোমার গোপাল নয়, আমি তোমার গোপালের সন্ধান এনেছি। দেবর্ষী, কেমন আছে আমার গোপাল? আমার কানাই কেমন আছে? মা, সে অনেক ভালো আছে। শোনো মা, তোমার পুত্র দ্বারকা প্রভাসের তীরে মস্ত বড় যজ্ঞ করছে মা। সেই যজ্ঞে সবাইকে নিমন্ত্রণ জানিয়েছে, তাই তো এসেছি তোমাকে জানাতে, এই বার্তা দিতে। দেরি না করে এই দেখো, তোমার পুত্রের এই নিমন্ত্রণ পত্রটা পড়ে দেখো। মা বলছে, জানিস দেবর্ষী, সন্তানের জন্য কাঁদতে কাঁদতে না আমি চোখে ভালো দেখতেও পাই না। আমার যে নয়নমণি হারিয়ে গেছে বাবা। যে চোখের মণি হারিয়ে যায়, সে চোখে কি দেখা যায়? তুই একবার বল না, পত্রে কি লেখা আছে? মা, সন্তানের হাতের পরশ লেগে আছে, একবার তুমি তোমার নয়ন কমলে পরশ করো, আমার বিশ্বাস তুমি আবার পুনরায় নয়নের দৃষ্টি ফিরে পাবে। মায়ের হাতে পত্র দিয়ে, মহারাজকে পত্র দিয়ে গোটা ব্রজবাসীকে নিমন্ত্রণ জানাচ্ছেন। এদিকে রাধারানী পাগলিনীর ন্যায় অচৈতন্য হয়ে পড়ে আছে। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা চিৎকার করে ডাকছে, ওরে বৃষভানু রাজনন্দিনী, রাধে 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 রাধে। ওঠ ওঠ বলছি, ওঠ। ওই দেখ, দেবর্ষী এসেছে দ্বারকা থেকে। তোর বধূ কেমন আছে? চল আমরা সবাই গিয়ে একবার জেনে আসি। শ্রীমতী রাধারানী সখীদের কথা মতো সখীদের সাথে করে নিয়ে নারদের কাছে এসে দাঁড়িয়েছে। দেবর্ষী, আমার বধূ কেমন আছে? বলো না, সে কেমন আছে? দেবর্ষী নারদ বলেন, সবাই শুনে নাও,
তিনি ভালো আছেন, কুশলে আছেন। তোমাদের জন্য একটা শুভ সংবাদ এনেছি। কি শুভ সংবাদ? শোনো শোনো, প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। দেখো না প্রভাসেতে, ওই প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম। যাও যাও প্রভাসের তীরে যাও, যাও যাও প্রভাসের তীরে যাও, যাও যাও প্রভাসের তীরে যাও, যাও যাও প্রভাসের তীরে যাও। আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও। আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম। যেই না খবর পেল গোবিন্দ আমার প্রভাসের তীরে যজ্ঞ করছে, খবর পাওয়া মাত্রই মাগো আর কি কেউ বৃন্দাবনে থাকতে পারে? সবাই তো কানাই ছাড়া আন জানে না। পাগলের ন্যায় সবাই যাচ্ছে। মাতা যশোমতী তিনি কি করেছেন? সন্তানের জন্য কাঁদতে কাঁদতে আজ আর তার এক পা চলবার শক্তি নাই। তথাপিও ব্রজবাসীদের কাছ থেকে ক্ষীরসর নবনী নিয়ে গোপালের জন্য বড় আশা বুক বেঁধে ছুটতে ছুটতে যাচ্ছে। সমস্ত রাখাল বালক তারা চলেছে কানার সঙ্গে দেখা করবার জন্য। ব্রজবাসী ব্রজমাই সবাই যাচ্ছে। রাধারানী শোকে বেষ্টিত হয়ে ওই বাদিনীকে আড়াল করে এবার যাত্রা করেছে। মনে মনে স্থির করেছে যে বৃন্দাবনে আমার বধূ নেই সে বৃন্দাবনে আমি আর থাকবো না। কিন্তু তার ঘর কোথায়? আমার রাধারানীর শ্বশুরবাড়ি কোথায়? বলুন দেখি, রাধারানীর শ্বশুরবাড়ি কোথায়? বৃন্দাবনে তো জানি, বৃন্দাবনে মথুরায় তো কৃষ্ণ কারাগারে তিনি এসেছিলেন, তাই না? জন্ম নিয়েছিলেন। কিন্তু রাধারানীর, আচ্ছা বলুন রাধারানীর বাপের বাড়ি কোথায়? বর্ষানাতে। তাহলে শ্বশুর বাড়ি? ও যাননি কখনো বৃন্দাবনে? গিয়েছেন? তা রাধারানী শ্বশুর বাড়ি ঘুরে আসেননি? আচ্ছা জটিলার বাড়ি কোথায়? কুটিলার বাড়ি? দেখুন জটিলা কুটিলা যে শুধু বৃন্দাবনে আছে তা তো নয়। কুটিলা কি শুধু বৃন্দাবনে পাওয়া যায়? সব জায়গায় পাওয়া যায়। কুটিলা ঘরে ঘরে পাওয়া যায়। কুটিলমতি যার সেই তো কুটিলা। কারোর ভালো যে সহ্য করতে পারে না সেই তো 1 নম্বর কুটিলা, তাই না? তা বলুন দেখি রাধারানী শ্বশুর বাড়ি? জানেন না তো? কেউ জানেন না? তাহলে বলে দিই শুনুন। রাধারানীর শ্বশুরালয় হচ্ছে জাবটে। হরিবল হরিবল। এখন জাবট থেকে রাধারানী আমার সবাইকে ত্যাগ করে চিরতরে তার পরাণ বধূর কাছে চললেন। যাচ্ছে রাধারানী মহাজন পদাবলিতে লিখছেন, যোগ্য বার্তা পেয়ে যাত্রা করিলে নহরা আয় বলা গো। যোগ্য বার্তা পেয়ে যাত্রা চলিলেন সখীগণ সঙ্গে চলে সহিত বড়া। সখীগণ সঙ্গে চলে সহিত বড়া। আর সখীগণ সঙ্গে চলে সহিত বড়া। যোগ্য বার্তা পেয়ে যাত্রা চলিলেন যজ্ঞের বার্তা পেয়ে রাধারানী যেই না বাড়ি মানে ঘর থেকে বাহিরে পা রেখেছে, কোথায় ছিল ননদিনী কুটিলা? সামনে এসে হাজির। তখন কুটিলা কহে কুটিলে ওই রাখালেতে মনীষ পিলে। কুটিলা কহে কুটিলে রাখালেতে মনীষ পিলে। চিরকাল তার
মাকে একটু ডেকে দিন। এই যে এই বউ, কোথায় যাওয়া হচ্ছে? ঠিক আছে, বেশি দূরে যেও না। হ্যাঁ, শ্রীমতী রাধারানী চুপচাপ দাঁড়িয়ে আছে, কুটি লাগিয়ে হাজির। কিরে অসতী কলঙ্কিনী দ্বিচারিণী, নিজের স্বামী ছেড়ে পরপুরুষের কাছে যাচ্ছিস? ছি 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 ছি। লাজ লজ্জা বলে কিচ্ছু নেই তোর? বল কেন যাচ্ছিস, কোথায় যাচ্ছিস? রাধারানী তো কোনো কথাই বলছে না মা, সে কিন্তু দাঁড়িয়ে আছে সখীদের নিয়ে। আর দেখবেন কেউ যদি আপনার সামনে আগ বাড়িয়ে ঝগড়া করতে চায়, আপনি চুপচাপ দাঁড়িয়ে থাকবেন, কোনো উত্তর করবেন না। সে এক মুখে বলতে বলতে না, যত দেখবে যে আপনি কোনো উত্তর করছেন না, সে কিন্তু আরও রেগে যাবে। কোনো উত্তর না করলে সে আরও রেগে যাবে। এখন কুটিলা তার মতো বলেই যাচ্ছে, রাধারানী কিন্তু চুপচাপ দাঁড়িয়ে আছে। কিরে উত্তর দিচ্ছিস না যে? কোথায় যাচ্ছিস বল? আমার কথা শুনতে পাচ্ছিস না? ছি ছি ছি, অসতী কলঙ্কিনী, স্বামীর কুলে কালি দিয়ে পরপুরুষের কাছে যাচ্ছিস, লাজের মাথা খেয়েছিস। কিন্তু রাধারানী কোনো কথাই বলছে না। কুটিলা দেখছি এ তো কোনো উত্তর করছে না, আরও রেগে গেছে। আমার কথার উত্তরও দিবি না? এইখানে দাঁড়িয়ে থাক, চললাম আমি দাদাকে ডাকতে। আজ তোর একদিন আর আমার একদিন, কোথাও যাবি না। যদি যেতেই চাস দাদার সঙ্গে দেখা করে তারপর যাস। শ্রীমতী রাধারানী বলেন, যাও ননদিনী, তুমি তোমার দাদাকে ডেকে নিয়ে এসো, আমি এইখানেই দাঁড়িয়ে থাকবো। রাধারানী আমার দাঁড়িয়ে আছেন, এদিকে কুটি লাগিয়ে হাজির। দাদা, ও দাদা। ওরে বাবা, শোনো না, এই আমি কথা বললেই তো তোমার রাগ হয়, কিন্তু আমি যে তোমার একমাত্র বোন, তোমার কি আমার প্রতি দয়া মায়া কিচ্ছু নেই? শোনো না দাদা, তোমার বউটা কোথায় কখন যায় না যায় তুমি তো খোঁজ রাখো না। সারাদিন জয় মা করে মায়ের পূজায় ব্যস্ত। ঘরের বউটা কোথায় যাচ্ছে তুমি কি জানো? কি আর হবে, তোমার কুলে কালি দিয়ে ওই কেলে ছোড়ার কাছে চলেছে। চলো দাদা, তোমায় নিয়ে যাব। হ্যাঁ, হাতে নাতে প্রমাণ দেব, পথের ধারে দাঁড়িয়ে আছে, চলো। আয়ান বলছে, দেখ কুটিলা, মায়ের পূজায় আমি যে সর্বক্ষণ মাকে নিয়ে থাকি, তোর জন্য ঠিক করে মায়ের পূজাটাও আমি করতে পারি না। তোর তো সারাদিন ওই বৌদি ছাড়া আর চোখের কিচ্ছু দেখতে পাস না। আজকে যদি তুই প্রমাণ দিতে পারিস তাহলে ভালো। ওই বউটাকে মায়ের চরণে বলি দিয়ে আমি একেবারে ঘরে ফিরবো। আর যদি দেখি তোর কথা মিথ্যে, তোকে আমি আর বাঁচিয়ে রাখবো না। ঠিক আছে দাদা, তুমি দেরি না করে আমার সঙ্গে চলো। আয়ান কি করেছে, তাড়াতাড়ি করে মায়ের হাত থেকে ওষিটা নিয়েছে মা। হ্যাঁ, এবার ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ানে হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ানে হয়ে কম্পমান, ওষি তুলে নিল হাতে, ক্রোধেতে আয়ানে হয়ে কম্পমান, ওষি তুলে নিল হাতে। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে, কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে, কাঁপতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। ওই না কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলা সম্মুখেতে। এই কুটিলা, এই দেখ ওষি নিয়ে এসেছি, 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 ফুলের কাঁটা দূর করিতে এই দেখ ওষি নিয়ে এসেছি, ফুলের কাঁটা দূর করিতে এই দেখ ওষি নিয়ে ওই এসেছি। না কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলা সম্মুখেতে। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। কি করেছে মা, ওষিটা নিয়ে কুটিলার সাথে করে রাধারানীর কাছে এসে দাঁড়িয়েছে। রাধারানী দাঁড়িয়ে আছে মাথায় পসরা নিয়ে, গোবিন্দ সেবায় চিরতরে চলে যাবে। এমন সময় আয়ান এসে দাঁড়িয়েছে রাধারানীর সামনে, দেখছে হ্যাঁ তার বোন যা বলেছে তা ঠিক, হ্যাঁ কথা কাজে মিলে গেছে। আয়ান ক্রোধান্বিত হয়ে ওষিটা বার করে কি বলছে, ছি 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 ছি, নিজপতি তেজি পরপতি ভোজি, নিজপতি তেজি পরপতি ভোজি, নিজপতি তেজি পরপতি ভোজি, নিজপতি তেজি পরপতি ভোজি, মজিলি রাখাল সহনে, নিজপতি তেজি পরপতি ভোজি, মজিলি রাখাল সহনে। কাল ঘুচাবো জঞ্জালেই ছিল তোর
কপালে হলো কোনো কাল ঘোচাবো জঞ্জালে ছিল তোর কপালে হলো পুণ্যকাল ঘোচাবো জঞ্জালেই ছিল কপালে। হ্যাঁ, তোর পাপ পরিপূর্ণ হয়ে গেছে। রাধে তোর প্রাণ নাশিব, রাধে তোর প্রাণ নাশিব রাধে তোর প্রাণ ওই নাশিব, রাধে তোর প্রাণ নাশিব, আমার চুলের কাঁটা দূর করিব, রাধে তোর প্রাণ নাশিব। ফুলের কাঁটা দূর করিব রাধে তোর প্রাণ ওই না নাশিব কাঁপিতে কাঁপিতে ডালসিয়া পুতলা সম্মুখেতে। হলো কোনো কাল ঘোচাবো জঞ্জালে ছিল তোর কপালে যেই না ওসি বাহির করেছে মা, শ্রীমতী রাধানী মনে মনে চিন্তা করলেন আয়ানকে পুরাবের কথা এবার মনে করাতে হবে। দেরি না করে রাধারানী আমার কালী মূরতি ধারণ করলেন। কালী মূরতি ধারণ করে আয়ানকে বলে দিলেন, রে আয়ান, মনে পড়ে দেখ সেই পুরাবের কথা। তুই বা কে ছিলি, আমি কে ছিলাম। শ্রীমতী রাধানী মা যোগমায়াকে স্মরণ করে আয়ানকে পুরাবের কথা স্মরণ করানোর জন্য এবার নিজে কালী মূরতি ধারণ করলেন। মহাজন পদাবলিতে লিখছেন, দেখো দেখো, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি প্রেমময়ী রাধারানী আজ কালী হয়ে দাঁড়ালো 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 গো। নবকদম্বিনী যিনি রসের পরিপাটি ওই- যিনি রসের পরিপাটি আহা নীল শাড়ি খসাইয়া পরায় ওই অরুন্ধতি, না নীল শাড়ি হরি বল, হরি খসাইয়া বল। পরায় অরুন্ধতী। নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতী কালী মূরতি হয়ে রাহি দাঁড়াইল, ওই না কালিয়া মূরতি ধরে রায় দাঁড়াইল। কালী মূরতি হয়ে রায় দাঁড়াইল। কালী মূরতি হয়ে রায় দাঁড়াইল ছুটে গিয়ে রাধারানীর চরণ ধরিল, ছুটে গিয়ে হরি বল, হরি রাধারানীর বল। চরণ ধরিল ছুটে গিয়ে রাধারানীর চরণ ধরিল ক্ষমা করো রায়, ক্ষমা কর রায়, ক্ষমা করো আমায় রায়, ক্ষমা কর রায়, ওই চরণের অপরাধী ক্ষমা করো আমি রায়, ওই জননী অপরাধী ক্ষমা কর রায়। আমি ওই চরণের অপরাধী ক্ষমা করো রায়। ওই চরণের অপরাধী ক্ষমা করো ওই না ছুটে গিয়ে রাধা রানী চরণে পড়িল। ছুটে গিয়ে রাধারানীর চরণ ধরিল শ্রীমতী রাধানী কালী মূরতি হয়ে বললেন, রে আয়ান, মনে আছে সেদিনের কথা? মনে করে দেখ পুরাবের কথা। তুই ছিলি সুতাপা ঋষি, সাধনা করেছিলি বিষ্ণুর চরণে যে তোমার বামে যে লক্ষ্মী তাকে আমি আমার পত্নী রূপে পেতে চাই। ভগবান তোর সাধনায় সন্তুষ্ট হয়ে বলেছিল, সুতাপা, তুমি যে বর চেয়েছো এ বর আমি তোমায় দিতে পারবো না, তুমি অন্য বর চাও। আমি আমার লক্ষ্মীকে তোমার পত্নী রূপে পাঠাতে পারবো না। যেই না বলেছে সুতাপা বললেন, কঠিন সাধনা করেছিল সুতাপা, বললেন, হে প্রভু, তুমি যদি বাঞ্ছাকল্পতরু হবে তাহলে আজকের বাঞ্ছা তুমি পূর্ণ করো, না হলে আজ থেকে আর তোমাকে কেউ বাঞ্ছাকল্পতরু বলে ডাকবে না। ভগবান বললেন, বেশ, তবে তাই হবে। স্বয়ং লক্ষ্মী বলেছিল, সুতাপা, তুই যখন এত কিছু থাকতেও আমাকে তোর ঘরের পত্নী রূপে চাস, আমি তোর ঘরের ঘরণী হব ঠিকই, কারণ তুই প্রভুর কাছ থেকে বর পেয়েছিস। আমি যাব তোর ঘরণী হয়ে, কিন্তু তুই হবি নপুংস। সেদিনের কথা মনে আছে তোর? স্মরণ করানো মাত্রই আয়ান পুরাবের কথা মনে পড়ে গেল। আয়ানের হলো চৈতন্য, বলে শ্রীমতী তুমি ধন্য, ভ্রান্তে চিনতে না পেরে বলেছি কত কুবচন। ভ্রান্তে চিনতে না পেরে আমি বলেছি কত কুবচন। অপরাধ করেছি, তোমার কাছে একটি নিবেদন, ওগো রাধে, এ জন্মে তোমার কৃপা পাই বা না পাই, মৃত্যুর
আগে যেন তোমাদের যুগল দর্শন পাই, আর আমি কিচ্ছু চাই না। জটিলা কুটিলা রাধারানী চরণে এসে পড়ে বললেন, রাধে, এতদিনে তোমাকে ঘরে আবদ্ধ করে রেখেছিলাম যাতে আমার ঘরে যুগল দর্শন পাই, সে যখন হলো না, মৃত্যুর আগে যেন যুগল দেখতে পাই, আমরা আর কিছু চাই না। সবার কাছ থেকে বিদায় নিয়ে প্রেমময়ী রাধারানী পরাণ বধূর লাগি তার দেশে চললেন সখী বেষ্টিত হয়ে। এদিকে প্রভাসের তীরে স্বর্গমত্ত পাতালের সমস্ত ভক্ত যজ্ঞে প্রবেশ করেছে। শেষে এসেছে বৃন্দাবনবাসী। বৃন্দাবনবাসী যখন এসে পৌঁছালো মা প্রভাস নদীর তীরে, তখন যজ্ঞাগারের 4টে দ্বারই বন্ধ হয়ে গেছে। এদিকে যজ্ঞ চলছে আর দ্বারে এসে দাঁড়িয়ে আছে বৃন্দাবনবাসী। প্রথম দ্বারে মা যশোমতী, দ্বিতীয় দ্বারে নন্দ উপানন্দ ব্রজবাসীগণ, তৃতীয় দ্বারে সখাগণ, আর চতুর্থ দ্বারে রাধারানী অষ্টসখীগণ। শ্রীমতী রাধারানী সখী বেষ্টিত হয়ে দ্বারে এসে দাঁড়িয়ে ডাকছে, আয় দাঁড়ি, দাঁড়ি, দ্বার ছেড়ে দে, ভিতরে যাব। দাঁড়ি বলছে, তোমরা কারা, কোথা থেকে এসেছো? এই বেশে ভিতরে যাওয়া যাবে না, যাও গঙ্গা স্নান করে শুদ্ধ বসন পরে এসো। সখীরা বললেন, ওরে দাঁড়ি, যেতে বলিস গঙ্গা স্নানে, শুনে হাসি পায়, যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়, সে ধরে রাধার পায়। তোর কথা শুনে হাসি পাচ্ছে রে দাঁড়ি, যার চরণে গঙ্গার জন্ম, সে কিনা আমাদের রাধারের চরণ ধরে পড়ে থাকে। হ্যাঁ, ছিছি বলতে লজ্জা হয়, চিঠি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়, চিঠি বলতে লজ্জা হয়। ওরে যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়, যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। চিঠি বলতে লজ্জা হয়, চিঠি বলতে লজ্জা হয়, চিঠি বলতে লজ্জা হয়, ছি ছি ছি। এই যে দেরি না করে ভিতরে যা, তোদের রাজাকে গিয়ে বল, এত বড় যজ্ঞ করছে যে সেখানে গুরুদেবের স্থান থাকবে না, গুরু ছাড়া কি যজ্ঞ হয়? যা যা যা, তাড়াতাড়ি যা, বলগা যা তোর রাজারে, রাজগুরু এসেছে দ্বারে, বলগা যা তোর রাজারে, রাজগুরু এসেছে দ্বারে। বলগা যা তোর রাজারে, রাজগুরু এসেছে দ্বারে, বলগা যা তোর রাজারে, রাজগুরু এসেছে দ্বারে। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দাঁড়ি, পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দ্বারে। সে কেমন যজ্ঞ করে রে, সে কেমন যোগ্য করে রে, কেমন যজ্ঞ করে রে, কেমন যোগ্য করে রে। গুরু বিনে তোদের রাজা কেমন যজ্ঞ করে রে, ওইটা গুরু বিনে তোদের রাজা কেমন যোগ্য করে রে। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দ্বারে। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দাঁড়িয়ে। ওমা, কার কথা বলছি বলুন তো? রাধারানী, আমাদের গোবিন্দের গুরু রাধারানী। কিসের গুরু? প্রেমের গুরু। তাই বলছে, যা যা রাজাকে গিয়ে বল, সে গুরু বিনা কি করে যজ্ঞ করছে, পায়ে ধরে নিয়ে যেতে বল। শ্রীমতী রাধারানী সখীবেষ্টিত হয়ে দাঁড়ে দাঁড়ির সঙ্গে কথোপকথন করছে। আর এদিকে মা যশোমতী, তিনিও ঠিক তেমন দাঁড়ে দাঁড়িয়ে দাঁড়িকে বলছে, দাঁড়ি রে, হরিবল হরিবল। আমাকে ভিতরে যেতে দে না। দাঁড়ি বলছে, এই ও বুড়িমা। মা যশোমতীর সারা অঙ্গে কত নোংরা লেগে আছে, কত পথ হেঁটে এসেছে, সন্তানের জন্য নিজের কথা না ভেবে বুকে করে ক্ষীর স্বর নবনী নিয়ে গোপালকে দেখবার জন্য মা যশোমতী পাগলিনীর বেশ, আলু থালু কেশ, দাঁড়ে দাঁড়িয়েছে। দাঁড়ি ভাবছে কোনো পাগলিনী হবে। বলছে, বুড়িমা তুমি কেন দাঁড়িয়ে এসেছো? যাও দূরে গিয়ে বসো।
মা যশোমতী বলছে, জানিস দাঁড়ি, বড় আশা নিয়ে এসেছি রে, আমার গোপালের কাছে যাব। গোপাল? কে তোমার গোপাল? তোদের যে রাজা, সে যে আমার গোপাল। সে কি করে হয়? এ কি করে সম্ভব? আমাদের যে মহারাজ, তার মা তো রাজমাতা হবে, এমন পাগলিনী কেন হতে যাবে? বুড়িমা, নিশ্চয়ই মাথা খারাপ হয়ে গেছে। শোনো বুড়িমা, বেশি গোল করো না, কোনো ঝামেলা করো না, ওই দূরে গিয়ে বসো। আমাদের মহারাজ সে বড় দয়াল, যজ্ঞ শেষ হলে তুমি তার কাছে যা চাইবে মহারাজ তোমাকে তাই দেবে। হ্যাঁ, তাই বলি চলে যেও না, দূরে বসে থাকো, যজ্ঞ শেষ হলে আমি তোমায় ডেকে নেব। জানিস তো দাঁড়ি, একটি মায়ের কাছে বড় ধন হলো তার সন্তান। হরিবল। আমার তো আর কিছুর অভাব নেই রে, শুধু আমার একমাত্র সন্তান, যাকে বহুদিন চোখের বাহির করে চলে গেছে, চোখের আড়াল হয়েছে যে, তাকে দেখবার জন্য আমি বড় আশা করে ছুটে এসেছি। কতদিন ক্ষীর স্বর্ণনি মাখনি খাইনি আমার গোপাল। দাঁড়ি রে, আমার আর কিচ্ছু চাওয়ার নেই, শুধু সন্তানের কাছে আমায় একবার যেতে দে। আহ, বারবার বলা সত্ত্বেও কেন যে শুনছে না? এই যে শোনো, তুমি যদি এরপরে কোনো কথা বলো না, আমার কাছে যে চাবুক আছে দেখতে পাচ্ছ, এই চাবুক দিয়ে আমি তোমাকে আঘাত করব। মা বলে, জানিস দাঁড়ি, সবচেয়ে বড় আঘাত সন্তানকে নিজের কাছ থেকে হারিয়েছি, এর থেকে বড় আঘাত তুই আর কি করবি বল? মারবি যদি মার আমার সর্ব অঙ্গে, কিন্তু আমার হাতে ননি মাখন বক্ষ ভরে নিয়ে এসেছি, তুই যেন আমার বক্ষে আঘাত করিস না। একটি বারের জন্য ভিতরে যেতে দে, তোর পায়ে ধরি। কে শোনে কার কথা মা? দাঁড়ি বলছে, দেখতে পাচ্ছ না লেখা আছে প্রবেশ নিষেধ? বারবার কেন তুমি এমন কথা বলছো? কেন কথা শুনছো না? এত কথা বলা সত্ত্বেও যখন মা যশোমতী বারবার দাঁড়ির কাছে এসে হাত জোড় করছে, দাঁড়ি দেরি না করে এবার চাবুক দিয়ে মা যশোমতীকে আঘাত করতে শুরু করেছে। মাকে যখন আঘাত করছে, মায়ের অন্তর সন্তানের জন্য কাঁদছে। গোপাল, ও গোপাল, জানি না বাবা আর তোকে দেখতে পাবো কিনা। তোর দাঁড়ির হাতেই হয়তো আমার মৃত্যু হবে, তবে কি শেষের দেখা একবারও দেখতে পাবো না। চাবুকের আঘাত অঙ্গে মা আমার দাঁড়ে বসে কাঁদছে। যতবার চাবুকের আঘাত করছে মা কাঁদছে আর ডাকছে, গোপাল রে, গোপাল রে, সারা দে গোপাল, সারা দে। গোপাল রে, একবার সারা দে গোপাল, সারা দে। অভাগিনী মা তো, অভাগিনী মা তো ফুকারে কদে। সারা দে গোপাল, সারা দে গোপাল রে।
সে বাঁশি বাজাও আবার সবারে কানে, ওরে গোপাল রে ওরে আমার নয়ন মনি সারা দে ওরে আমার গোপাল রে ওরে আমার নয়ন মনি একবার মা বলে কাছে ওরে আমার প্রাণ গোপাল রে ওরে আমার নয়ন মনি যে বাঁশি বাজিয়েছিলি ওই বৃন্দাবনে, সে বাঁশি বাজাও আবার সবারে কানে, যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, সে বাঁশি বাজাও আমার সবারই কানে। তোর বিরহেতে কাঁদিয়ালি শ্রীদাম সুদাম কেঁদে হয়েছে কই না তোর বিরহেতে আজ কাঁদে নিকুল সিদম সুদাম কেঁদে হইয়া বেকুল সোনার ব্রজয়া সোনার প্রজয়া সোনার ব্রজয়া আধার হলো সারা দে গোপাল বিদায় গৌর হরিবল হরিবল। গোপাল রে সারা দে গোপাল সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা দে একবার সারা দে গোপাল সারা দে সারা দে গোপাল সারা দে একবার সারা দে গোপাল সারা দে একবার সারা দে গোপাল সারা দে একবার সারা দে গোপাল সারা দে ওরে সারা দে একবার সারা দে গোপাল সারা দে সারা দে গোপাল সারা দে রে সারা দে গোপাল সারা দে মা যশোমতী দাঁড়িয়ে হাতে প্রহার সহ্য করছে, রাখাল বালক কানাই কানাই বলে কাঁদছে।
ভগবান যজ্ঞাগারে যজ্ঞ সম্পূর্ণ হবার পর যখন মা পূর্ণ আহুতি দেবার পর যখন জলের ঝাড়ি নিয়ে হাতে দাঁড়িয়ে আছে, মায়ের চিৎকার শুনে গোবিন্দ বলে উঠলেন, দাদা এবার আমায় যেতে হবে। কোথায়? দ্বারে মা কাঁদছে, দ্বারের হাতে আঘাত সহ্য করছে দাদা, আর আমি থাকতে পারবো না। বিলম্ব না করে জলের ঝাড়ি ফেলে দিয়ে এবার গোবিন্দ চারটে মূর্তি ধারণ করে সমস্ত বৃন্দাবনবাসীকে তাদের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য এবার গোবিন্দ ছুটতে আরম্ভ করলেন। মহাজন পদাবলিতে বললেন, দেখো বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে যাচ্ছে মা সকলের বাঞ্ছা পূর্ণ করতে। হঠাৎ সখাগণ কি দেখছে? সখ্য প্রেমে সখাগণ দেখিতে পাইল, সখ্য প্রেমে সখাগণ দেখিতে পাইল, লক্ষর সখ্য প্রেমী সখাগণ দেখিতে পাইল। ভাই কানাই বলে কাঁধে তুলে নিল, ভাই কানাই বলে কাঁধে তুলে নিল, ওই না ভাই কানাই বলে কাঁধে তুলে নিল। ভাই কানাই বলে কাঁধে তুলে নিল। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে নন্দয়োপানন্দ দেখে দুয়ারে দাঁড়ায়ে, নন্দয়োপানন্দ দেখে দুয়ারে দাঁড়ায়, নন্দ দেখে দুয়ারে দাঁড়ায়। প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে, প্রাণ গোবিন্দ আসে দুটি বাঁধা মাথায় লয়ে, ওই না প্রাণগোবিন্দ আছে দুটি বাধা মাথা লয়ে। প্রাণ গোবিন্দ আসে দুটি বাঁধা মাথায় বাঞ্ছা লয়ে। কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে এবার কি হলো মা? মা যশোমতী কি করেছে? বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে, বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে, কোলে বাৎসল্য ভাবে গেল মা যশোদার কোলে। ক্ষীরসর নবনী দেয় বদন কমলে, ক্ষীরসর নবনী দেয় বদন কমলে, ওই না খিসা না বলে দেয় বদন কমলে। ক্ষীরসর নবনী দেয় বদন বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে যেই না গোপালের বদনে ক্ষীরসর নবনী দিয়েছে, দ্বারকাবাসী দেখে অবাক। যেমন পাগলিনী একজন, যে আলু থালু তার কেশ, বসন অঞ্চল মাটিতে গড়াগড়ি যাচ্ছে, সারা গায়ে মাটি লেগে আছে, এমন অবস্থাতে আমাদের মহারাজকে কোলে বসিয়ে ননী সেবা করাচ্ছে আর বলছে তার মা। এটা কি করে মা হবে? আমাদের মহারাজের মা তো দেবকী, হ্যাঁ মা দেবকী। তাহলে কি হবে? সবাই মিলে মা দেবকীর কাছে খবরটা পাঠালেন যে তোমার সন্তানকে বৃন্দাবনের এক আলাভোলা গোয়ালিনী কোলে বসিয়ে ক্ষীরসর নবনী খাওয়াচ্ছে। এই কথা শোনা মাত্রই মা দেবকী এসে উপস্থিত। মা যশোমতীর কোল থেকে গোপালের হাত ধরে টানছে আর বলছে, এটা আমার সন্তান, আমার কৃষ্ণ। মা যশোমতী বলছে, এ আমার গোপাল। একজন বলছে আমার কৃষ্ণ, আর এক মা বলছে আমার সন্তান, আমার কানাই, আমার গোপাল। সমস্ত দ্বারকাবাসী দেখছে সর্বনাশ, সন্তানকে নিয়ে দুই মা টানছে। তাহলে আমরাও দেখতে চাই কে প্রকৃত গোবিন্দের মা। পরীক্ষা দিতে হবে। তাহলে কে পরীক্ষা দেবে? মা দেবকে মনে মনে চিন্তা করছে, আমি সন্তানের জন্ম দিয়েছি, তাহলে আমাকে আর পরীক্ষা দিয়ে বা কি হবে? আমি তো তার মা, আমি নিশ্চিত আমি তার মা। শতবস্ত্র পরপর টানালেন। শতবস্ত্রের এক পাশে থাকবে গোপাল আর এক পাশে থাকবে দুই মা। যার স্তনদুগ্ধ এই শতবস্ত্র ভেদ করে গোপালের বদনে দিতে পারবে, সেই হবে গোপালের মা। বেশ, শতবস্ত্র টানানো হলো। কে দেবে আগে পরীক্ষা? মা দেব কি বললেন, আগে আমি দেব, কারণ আমি কারাগারে গোপালে জন্ম দিয়েছি, আমি তার মা। হ্যাঁ, তার মনের ভিতরে এটাই অহংকার, সন্তানকে আমি জন্ম দিয়েছি, আমি ওর মা। এই অহংকারে বশীভূত হয়ে মা দেবকী বস্ত্রের পাশে দাঁড়ালেন, আর একদিকে গোবিন্দ দাঁড়িয়ে আছে। ভগবান তো সব সইতে পারে মা। জানবেন, কোনো কারোর মধ্যে যদি হিংসা থাকে আর যদি অহংকার থাকে, ভগবান কিন্তু এ দুটো কিছুতেই মেনে নিতে পারেন না। আর কি পারে না? কারোর যদি কৃষ্ণ প্রেমে গোবিন্দ চরণে যদি দুফোঁটা চোখের বাড়ি বরিশন হয়, যেমন অহংকার হিংসা সইতে পারে না, তেমন ভক্তের চোখের জল গোবিন্দ সহ্য করতে পারে না। তাই আজ
অহংকারে বশীভূত হয়ে দেবকী কি করলেন? আহা গর্বে দেবকী সস্তন ধরে, গর্বে দেবকী সস্তন ধরে, কারণে দৈবকী সস্তন ধরে, প্রথম বসন ভেদি না ওই করে, না প্রথম বসন ভেদ না করে, প্রথম বসন ভেদি না করে, প্রথম বসন ভেদে না করে, ভেদ হলো না না, ভেদ হলো না, ভেদ হলো না না, ভেদ হলো না, প্রথম বসন ভেদ হলো ওই না, না প্রথম বসন ভেদ হলো না, প্রথম বসন ভেদ হলো ওই না প্রথম বসন ভেদ না করে, প্রথম বসন ভেদে না করে। হলো না। একটা বস্ত্র ভেদ হলো না, শত বস্ত্র পরে থাক। কেন হলো না? কেন আমি সন্তানকে জন্ম দেওয়া সত্ত্বেও আমার স্তনদুগ্ধ আমি আমার গোপী কৃষ্ণের বদনে দিতে পারলাম না? সমস্ত দ্বারকাবাসী বললেন তুমি চলে যাও, এবার মা যশোমতী তুমি এসো, তোমাকে পরীক্ষা দিতে হবে তুমি কৃষ্ণের আমাদের মহারাজের মা কিনা। এবার মা যশোমতী সেই বস্ত্রের পাশে দাঁড়িয়ে মনে মনে বললেন, গোপাল, আজকের পরীক্ষায় আমি জয়ী হব কিনা জানি না। যদি আজ আমি হেরেও যাই, জগতে সবাই যদি জানে আমি তোর মা নই, কিন্তু বাবা আমি তো জানবো যে একমাত্র তুই আমার সন্তান। তাই মা আমার মনে দুঃখে চোখের জলে বুক ভাসে কাঁদছে, আর পরীক্ষায় দাঁড়ালেন। গোপাল 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 বলে তখন গোপাল 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 বলে মায় আমার কাঁদিতে লাগিল, শত বস্ত্র ভেদ করে দুধ বদনে পড়িল, ভাষায় দিল, ভাষায় দিল, ভাষায় দিল, ভাষায় দিল, গোপালের বদন ভাষায় দিল, গোপালের বদন ভাষায় দিল, ওই যজ্ঞকুণ্ড ভাষায় দিল, যজ্ঞকুণ্ড ভাষায় দিল, নয়ন নীরে দুগ্ধ ক্ষীরে গোপালের বদন ভাষায় দিল, নয়ন নীরে দুগ্ধ ক্ষীরে গোপালের বদন ভাষায় দিল, ওই না শত বস্ত্র ভেদ করে বদনে পড়িল, শত বস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল। কেন মা যশোমতীর স্তনদুগ্ধ গোপালের বদনে পড়ল? ভগবান আজ প্রমাণিত হলো যে গোবিন্দ কার সন্তান? মা যশোমতীর। দেবকী মা জিজ্ঞাসা করলেন, আমি কেন তোকে স্তনদুগ্ধ দিতে পারলাম না? গোবিন্দ বললেন, ভেবে দেখো সেদিনের কথা। রাম অবতারে আমি যখন পিতার কথা রক্ষা করবার জন্য আমি বনবাসে গিয়েছিলাম, তুমি চেয়েছিলে আমি যেন 14 বৎসর বনে যাই। যাবার সময় আমার মা কৌশল্যা এক বাটি দুগ্ধ এনেছিল আমাকে খাওয়াবার জন্য। তোমার মনে আছে মা, তুমি ছিলে কইকেয়ী, সেই দুগ্ধের বাটি ফেলে দিয়েছিলে, আমাকে পান করতে দাওনি। তারপরে 14 বৎসর পরে যখন ফিরে এলাম, তুমি আমায় বললে, রাম আমি বড় অপরাধ করেছি বাবা, এই জন্মে তোর মা হতে পারিনি, পরের জন্মে যেন তুই আমার গর্ভে আসিস, আমি যেন তোর মা হতে পারি। আমি তোমার কথা রক্ষা করবার জন্য, তোমার ইচ্ছা পূরণের জন্য আমি তোমার গর্ভে এলাম। কারাগারে তুমি আমার জন্ম দিলে, আমি তোমার সন্তান হলাম, কিন্তু তুমি বিলম্ব না করে এক ফোঁটা স্তনদুগ্ধ পান না করিয়ে জন্মানোর সাথে সাথে পিতার মাথায় আমাকে তুলে দিলে গোকুলে নিয়ে যাওয়ার জন্য। সেদিনও তুমি আমায় দুগ্ধ দাওনি মা, তাহলে বলো আজ কেন সেই দুগ্ধ পান করব? আর যশোমতী মা যার স্তনদুগ্ধ পান করেছি, কেন জানো? ইনি ছিলেন সেই ধরাসতী, যে কিনা একটি স্তনের বিনিময়ে আমাকে সেবা দিয়েছিল। আমি কথা দিয়েছিলাম যে স্তনের বিনিময়ে আজ তণ্ডুল ভিক্ষা করে আমায় সেবা দিলে, পরের জন্মে আমি তোমার সন্তান হয়ে সেই স্তনদুগ্ধ পান করব। তাই তো আজ পান করেছি মা। এদিকে কি হলো মা? প্রমাণিত হলো মা যশোমতী যিনি কৃষ্ণের মা। আর এদিকে
শ্রীমতী রাধারানী অষ্টসখী নিয়ে দাঁড়িয়ে আছে দাঁড়ে। গোবিন্দ আমার ছুটতে ছুটতে আসছে রাধারানীর সঙ্গে দেখা করবে। মহাজন বললেন, দেখো মধুর রসে সখী গণ দেখিতে পাইল, মধুর রসে সখী গণ দেখিতে পাইল, মধুর রসে সখী গণ দেখিতে পাইল, মধুর রসে সখী গণ দেখিতে পাইল। কি দেখলেন? সখীরা দেখলেন গোবিন্দ আসছে, আর তাই না মায়েদের আবার উলুধ্বনি দিন, উলুধ্বনি দিন। যেই না রাধারানী দেখেছেন বধূ আসছে, পরনে আছে রাজবেশ। রাজবেশ দেখা মাত্র রাধারানী কি করলেন? অভিমানে কমলিনী বদন ফিরাইল, অভিমানী কমলিনী বদন ফিরাইল, তখন অভিমানী কমলিনী বদন ফিরালো, অভিমানী কমলিনী বদন ফিরাইল। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান। সকলে সখীরা বলে, রাধে কেন এমন করে বদন ঘুরিয়ে আছিস? যার আশায় এখানে ছুটে এলি সে তো তোর পাশে দাঁড়িয়ে আছে, একবার মধুর পানে চা। শ্রীমতী রাধারানী বললেন, সখী ললিতা, আমি তো কোনো রাজাকে ভালোবাসি নাই, আমি ভালোবেসেছিলাম এক রাখালকে। ওই যে রাজবেশ পরিধানে যে এসেছে ওকে চলে যেতে বল, আমি ওকে চিনি না। গোবিন্দ বুঝতে পারলেন যে রাজবেশ রাধারানী চান না, তাই কি করলেন? তাড়াতাড়ি করে রাজবেশ খুলে দিয়ে রাখালের বেশ পরিধান করে তাড়াতাড়ি করে গোবিন্দ আমার রাধারানী দেখছে মান করে বসে আছে, তাই ছুটে গিয়ে রাধারানীকে নিজের বাম পাশে বসালেন গোবিন্দ। তরাতরি করে ধরে বসাইল বামে, তাড়াতাড়ি করে ধরে বসাইল, তাড়াতাড়ি করে ধরে বসাইল বামে। গোবিন্দ কি করলেন? নিজ বাসনে মুছাইল রায় মুখ ঘামে, নিজ বসনে মুছাইল রায় মুখ ঘামে, ওই না নিজ বসনে মুছাইল রায় মুখ ঘামে। নিজ বসনে মুছাইল রায় মুখ ঘামে। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান। সকলে এবার গোবিন্দ রাধারানীকে বাম পাশে বসিয়ে নিজের বস্ত্র দিয়ে সুন্দর করে রাধারানীর বদনের ঘাম মুছিয়ে দিয়ে কি করলেন? মা আনিয়া প্রভাসের জল চরণ ধোয়াইল, আনিয়া প্রভাসের জল চরণ ধোয়ালো, তখন আনিয়া প্রভাসের জল চরণ ধোয়ালো। ওই যে বলেছিল সেই ঋষি, যেদিন প্রভাসের জল নিয়ে রাধারানী চরণ ধৌত করবে সেই দিনই তুমি উদ্ধার হবে। তাই মহাজন বললেন, দেখো আনিয়া প্রভাসের জল চরণ ধোয়াইল, আনিয়া প্রভাসের জল চরণ ধোয়ালো। গোবিন্দ দাসে বলে প্রভাস তীর্থ যে হইল, ওই না গোবিন্দ দাস বলে প্রভাস তীর্থ যে হইল, গোবিন্দ দাস বলে প্রভাস তীর্থ যে হইল। ওই না গোবিন্দ দাস বলে প্রভাস তীর্থ যে হইল। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে। এবার সখীরা কি করলেন? মা আনিয়া মালতীর মালা রায়ের করে দিল, আনিয়া মালতীর মালা রায়ের করে দিল, আনিয়া মালতীর মালা রায় করে দিল। এই রায় নে বধুর গলায় পরিয়ে দে, আর দুঃখ পাস না। রাধারানী কি করলেন? বধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল, বধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল, বধুর গলে পড়াইয়া বামে দাঁড়াইল, বধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল। ওই না বধুর গলে পড়াইয়া বামে দাঁড়াইল। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে। শ্রীমতী রাধারানী বধূকে পেলেন। এবার আমাদের লীলাকে আমরা বিশ্রাম রাখবো। সমস্ত ভক্তগণ দর্শন করুন রাধা গোবিন্দের মধুর মধুর এই মিলন। সখীরা সকলে মিলে যুগল হেরে যুগল দর্শন করছেন, আমরাও সবাই মিলে বলবো, জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, জয় জয় রাধে রাধে বল, কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। বলো রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ জয় বল। রাধে। জয় রাধে শ্যাম। ভক্তগণের অনুরোধে আমরা দুটো ভজন শ্রবণ করব, তারপরে নিতাই গৌরে জয়ধ্বনি করব। সবাই চঞ্চল হবেন না, আস্তে আস্তে সকলে আপন আপন গন্তব্যস্থলে যাবে নিতাই গৌরে জয়ধ্বনি করে। আস্তে কথা নয়, চলুন আমরা সবাই মিলে দুটো ভজন শ্রবণ করে নিই। জয় রাধে শ্যাম। চলো চলো চলে যা আচ্ছা বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। শ্রীমতীর সাথে লয়ে, শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলিছে কানাই। হ্যাঁ, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। রাধে রাধে। বসন্তের লাগে পরম গিরিধারের মনে, আগের রঙে খেলে হরি রাধা রানীর শোনে। বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে, ভাগে রঙে খেলে হরি রাধা রানীর সহনে। রঙিন হলো কানের রঙে, তাই নাকি? রঙিন হলো কানের রঙে, আয়ানের ঘর নিতাই। চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। কেমন খেলা আহা কেমন খেলা, দেখো কেমন খেলা, আহা কেমন খেলা খেলে আমার মদন মোহন। প্রেমের রঙে রাঙায় হয় অবলারি মন। হায় কেমন খেলা, কেমন খেলা, ওই কেমন খেলা খেলে দেখো মদন মোহন। প্রেমের আগে রাগাই হয় অবলার মন। শ্রীমতী রইলা জগবদন, আচ্ছা দেখে শ্রীমতী রইলা জগবদন, কৃষ্ণ চূড়া রাঙা তাই। চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। ওই না বৃন্দাবনে, চলো রে সবাই। বৃন্দাবনে, চলো রে সবাই। বৃন্দাবনে, চলো রে সবাই। রাধেশ্যাম রাধেশ্যাম। জয় রাধে জয় রাধে। राधे तेरे चरने की धूल जो मिल जाए, अच्छा 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 सच कहती हूँ राधे, मेरी जन्म सफल हो जाए। বলিয়ে রাধা রানী কি। সবাই কিন্তু জয় দেননি।
সবাই জয় দিলে তবে গাইবো, নাইলে গাইবো না। আমি চাই সবাই মিলে দু হাত তুলে একবার প্রেম সে বলিয়ে রাধা রানী কি রাধে 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 জপা করো जप करो কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে নামে জপ করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। हो राधे राधे नाम जप करो कृष्ण नाम रस पिया करो রাধে রাধে নামে জপ করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। হে রাধে রাধে নামে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো। हो राधे राधे नाम जप करो कृष्ण नाम रस पिया करो राधे 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 नाम जपा करो। हो कृष्ण नाम रस पिया करो রাধে রাধে নামে জপ করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। राधे राधे भोली भाली सीधी साधी वो है सबसे प्यारी नारी। हो वो है सबसे प्यारे नारी वो है सबसे प्यारे नारी আমাদের রাধারানী কেমন রমণী, ভালা ভোলা সাদা সিধা, যে সবার প্রিয়। হ্যাঁ, তাই মহাজন বলছেন ভোলি ভালি सीधी साधी वो है सबसे प्यारी नारी। ओ है सबसे प्यारी, वो है सबसे प्यारे नारी बोलिए दोनों हाथ उठाइए प्रेम से बोलिए राधा रानी की। चरण में शीश झुकाया करो राधे राधे नाम जपा हो करो। हो राधे राधे नामे जप करो, कृष्ण नामे रस पिया करो। राधा देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण हे, की। मिलेंगे तुमको कृष्ण का भक्ति मिलेंगे तुमको कृष्ण का भक्ति बोलिए राधा रानी की। कृपा वृष्टि वर्षाया करो दीपा दृष्टि बरसाया करो राधे राधे नाम जपा हो करो। हो राधे राधे नामे जप करो, कृष्ण नामे रस पिया हो करो। राधे राधे नाम जप करो कृष्ण नाम रस पिया करो राधे राधे हे राधे राधे जप चले आएंगे बिहारी। राधे राधे जप चले आएंगे बिहारी, हो एक बार राधा को मिलेंगे मुरारी आएंगे बिहारी, राधे आएंगे बिहारी। एक बार राधा को मिलेंगे मुरारी राधे 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 नाम जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे नामे जप करो, कृष्ण नामे रस पिया करो। कृष्ण नाम रस पिया करो कृष्ण नामे रस पिया करो। জয় রাধে শ্যাম জয় রাধে জনিতা জয় গৌর। এবার আমরা সবাই এক গানে গাই গৌরী জয়ধ্বনি করব, সবাই দুটি বাহু তুলে বলবো। আর নয়। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সবার অনুরোধে একটা বাংলা ভজন। হ্যাঁ হ্যাঁ জয় রাধে। সবাই দু হাত তুলে তুলুন। হ্যাঁ কৃষ্ণ বলে বাহু তুলে হে সোনা
নামে আছে শুধু জয় মদন ভরে নামি গাই সারা মদন ভরে নামে গাও মদন ভরে নামি সারা গাই মদন ভরে নামে গাও বলো না কৃষ্ণ কৃষ্ণ না ওরে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে এ নামে নাই কোনো ক্লান্তি এ নামে আছে শুধু এ নামে নেই কোনো চিন্তা এ নামে আছে শুধু মদন ভরে নামি গাই সারা মদন ভরে নামে গাও মদন ভরে নামি গাই মদন ভরে নামে গাও বলো না কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ বলে তুমি বাহু তুলে এসো না ভাই হরি বলে জনতা জয় গো সকল ভক্ত চরণে নিবেদন আপনাদের এই মহতি হরিবাসন এইভাবে বছরের পর বছর আরো আরো অনেক বড় হোক এই কামনা করি মহাদেবীর চরণ স্মরণ করে সবাই মিলে আপনাদের এই অনুষ্ঠানটাকে বজায় রাখার চেষ্টা করবেন জীবন পথ দিয়ে আর সবাই মিলে দুহাত তুলে একবার বলবো ওই গগন ভরে নামে গাও গগন ভরে নামে গাও ওই না কৃষ্ণ বলে তুমি বাহু তুলে এসো না ভাই হরি বলে এসো না ভাই সবাই দুহাত তুলে বলুন প্রত্যেকে হাত তুলুন নিতাই দুহাত তুলেছেন নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রী বিশ্বদাভরের বল নিতাই গৌর হরি বল